বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমল করলে আল্লাহ নিজেই আপনার বন্ধু হন, জেনে নিন সেই মহান পথ। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি? ধন সম্পদ, সম্মান নাকি ক্ষমতা? ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় প্রাপ্তি হল আল্লাহর নৈকট্য এবং তার বন্ধুত্ব। একজন বান্দার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না যে আল্লাহ নিজেই তার বন্ধু হয়ে যান। যখন আল্লাহ কারো বন্ধু হন, তখন তার জীবনে ভয় থাকে না, দুঃখ থাকে না, হতাশা থাকে না, কারণ তার পাশে থাকেন সর্বশক্তিমান সত্তা। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এমন অবস্থায় পৌঁছানো যায়? কি সেই আমল যা করলে আল্লাহ নিজেই আমাদের বন্ধু হয়ে যান? এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব সেই আমলগুলো, যেগুলো একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা এবং তার বন্ধুতে পরিণত করে। আল্লাহর বন্ধু কারা? প্রথমেই বুঝতে হবে আল্লাহ কাদের বন্ধু বানান। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। অর্থাৎ ঈমান প্লাস তাকওয়া ইজ ইকুয়াল টু আল্লাহর বন্ধুত্ব। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। ঈমান, আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস; তাকওয়া, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা। ১. ফরজ ইবাদতে যত্নবান হওয়া। আল্লাহর বন্ধু হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ফরজ ইবাদত ঠিকভাবে পালন করা, যেমন ৫ ওয়াক্ত নামাজ, রোজা, জাকাত, হজ সামর্থ্য থাকলে। হাদিসে কুদসিতে এসেছে, আমার বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় হয় ফরজ ইবাদতের মাধ্যমে। অনেকেই নফল আমলে ব্যস্ত থাকেন কিন্তু ফরজে গাফিলতি করেন, এটা বড় ভুল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল ফরজ। শিক্ষা: আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান, তাহলে প্রথমে নিজের ফরজগুলো ঠিক করুন। ২. নফল আমলের মাধ্যমে নৈকট্য অর্জন। ফরজের পর আসে নফল ইবাদত, যেমন তাহাজ্জুদ নামাজ, নফল রোজা, অধিক জিকির, কুরআন তেলাওয়াত। হাদিসে কুদসি, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটে নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তার চোখ, কান, হাত সবকিছু আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয়, সে গুনাহ থেকে বেঁচে যায়। শিক্ষা: নিয়মিত একটু একটু করে নফল আমল যোগ করুন, এটাই আপনাকে আল্লাহর বন্ধু বানাবে। ৩. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। জিকিরের মধ্যে রয়েছে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার সাথে থাকেন। একটি গভীর সত্য, যার হৃদয়ে আল্লাহর জিকির থাকে, তার হৃদয়ে দুনিয়ার ভয় ঢুকতে পারে না। ৪. গোপনে ভালো কাজ করা। অনেকেই মানুষের সামনে ভালো কাজ করেন, কিন্তু গোপনে করেন না। অথচ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আমল যা গোপনে করা হয়। যেমন গোপনে দান করা, একা একা নামাজ পড়া, কাউকে না জানিয়ে সাহায্য করা। এই গোপন আমলগুলোই আল্লাহর কাছে আপনাকে বিশেষ বানায়। শিক্ষা: মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করুন। ৫. গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর বন্ধু হতে চাইলে শুধু ইবাদত করলেই হবে না, গুনাহ থেকেও দূরে থাকতে হবে। বিশেষ করে মিথ্যা বলা, হারাম সম্পর্ক, অন্যের হক নষ্ট করা, অহংকার। একটি গোপন গুনাহ আপনার সব আমল নষ্ট করে দিতে পারে। শিক্ষা: আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। ৬. তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার বন্ধু হয়ে যান। বাস্তব উদাহরণ: যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরজা খুলে যায়। ৭. ধৈর্য ধারণ করা। কঠিন সময়ে ধৈর্য রাখা আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন আপনি কষ্ট সহ্য করেন, অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখেন, তখন আপনি আল্লাহর বিশেষ প্রিয় হয়ে যান। ৮. আল্লাহর বান্দাদের ভালোবাসা। একটি গুরুত্বপূর্ণ আমল হল মানুষকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন দরিদ্রদের সাহায্য করা,
অসুস্থদের খোঁজ নেওয়া, কাউকে কষ্ট না দেওয়া। হাদিসে এসেছে, যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। 9. কুরআনের সাথে সম্পর্ক গড়া। কুরআন শুধু পড়ার জন্য নয়, এটা জীবনের গাইড। যে ব্যক্তি কুরআন পড়ে, বোঝে, জীবনেও প্রয়োগ করে, সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। শিক্ষা: প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআনের জন্য রাখুন। 10. আন্তরিক দোয়া করা। দোয়া হল বান্দা ও আল্লাহর সরাসরি সংযোগ। যখন আপনি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ শোনেন, আল্লাহ উত্তর দেন, আল্লাহ আপনার কাছে চলে আসেন। একটি শক্তিশালী সত্য, যে ব্যক্তি বেশি দোয়া করে সে কখনো একা থাকে না। প্রিয় বন্ধু, আল্লাহর বন্ধু হওয়া কোনো অসম্ভব বিষয় নয়, এটা আপনার হাতের মধ্যেই আছে। সংক্ষেপে, আপনি যদি চান আল্লাহ আপনার বন্ধু হন, তাহলে ফরজ ইবাদত ঠিক করুন, নফল আমল বাড়ান, জিকির করুন, গোপনে ভালো কাজ করুন, গুনাহ থেকে বাঁচুন, তাওয়াক্কুল ও সবর রাখুন, মানুষকে ভালোবাসুন, কুরআনের সাথে সম্পর্ক করুন, বেশি বেশি দোয়া করুন। যখন আল্লাহ আপনার বন্ধু হন, তখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আপনি কখনো হারবেন না। আর যদি আল্লাহ আপনার সাথে না থাকেন, তাহলে সব কিছু পেয়েও আপনি শূন্য থাকবেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আল্লাহর বন্ধু হবেন। যে আমল করলে আল্লাহ নিজেই আপনার বন্ধু হন। প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে ফরজ ইবাদাত, নফল আমল, জিকির, গোপন ভালো কাজ এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু গভীর এবং শক্তিশালী আমল নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যাবে ইনশাআল্লাহ। 11. নিজের নিয়তকে বিশুদ্ধ করা। ইসলামে কোনো কাজের মূল্য নির্ভর করে নিয়তের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। একই কাজ দুইজন মানুষ করতে পারে, কিন্তু একজন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আর অন্যজন কিছুই পায় না, কারণ একজনের নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি আর অন্যজনের ছিল মানুষের প্রশংসা। উদাহরণ: আপনি দান করলেন, কেন? মানুষ যেন দেখে? নয়, আল্লাহ যেন খুশি হন। হ্যাঁ। শিক্ষা: প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা আল্লাহর জন্য করছি? 12. নিয়মিত তওবা করা। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সবচেয়ে প্রিয় বান্দা সে যে ভুলের পর ফিরে আসে আল্লাহর দিকে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তওবা মানে ভুল স্বীকার করা, অনুতপ্ত হওয়া আর না করার প্রতিজ্ঞা করা। একটি গভীর সত্য, যে ব্যক্তি বেশি তওবা করে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। 13. অহংকার ত্যাগ করা। অহংকার এমন একটি গুনাহ যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। শয়তানও ধ্বংস হয়েছিল অহংকারের কারণে। অহংকারের লক্ষণ: নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট করা, উপদেশ গ্রহণ না করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শিক্ষা: নম্রতা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, অহংকার দূরে ঠেলে দেবে। 14. কষ্টের সময় আল্লাহকে বেশি স্মরণ করা। অনেকেই শুধু সুখের সময় আল্লাহকে স্মরণ করে, কিন্তু প্রকৃত মুমিন হল সে যে কষ্টের সময়েও আল্লাহকে ডাকে। যখন আপনি ভেঙে পড়েন, একা অনুভব করেন, পথ খুঁজে পান না, ঠিক তখনই আল্লাহর দিকে ফিরে যান। একটি শক্তিশালী বাস্তবতা, আপনি যখন সবার কাছে হার মানেন, তখন আল্লাহর কাছে জিততে পারেন। 15. হালাল উপার্জন করা। আপনার উপার্জন যদি হালাল না হয়, তাহলে ইবাদতও প্রভাবিত হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে দোয়া করছে, কিন্তু তার খাবার পরিধান সব হারাম, তাহলে তার দোয়া কবুল হবে কিভাবে? শিক্ষা: কম হলেও হালাল রিজিক, এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। 16. আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। জীবনে সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না, কিন্তু একজন প্রকৃত মুমিন জানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই সন্তুষ্টিকে বলা হয় রিদা বিল কদর। যখন আপনি বিপদে পড়েও আলহামদুলিল্লাহ বলেন, ব্যর্থ হয়েও আল্লাহকে দোষ দেন না, তখন আপনি আল্লাহর কাছে বিশেষ হয়ে যান। 17. নিয়মিত ইস্তেগফার করা। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা রিজিক, শান্তি এবং সফলতার দরজা খুলে দেয়। যেমন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। ফলাফল: মন শান্ত হয়, সমস্যা সহজ হয়, আল্লাহর রহমত নেমে আসে। শিক্ষা: প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করার অভ্যাস করুন। 18. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা।
আপনার বন্ধুদের ওপর আপনার জীবন অনেকটাই নির্ভর করে। যদি আপনি নেককার মানুষের সাথে থাকেন তাহলে আপনি ভালো হবেন, খারাপ মানুষের সাথে থাকেন তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন। শিক্ষা: যারা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় তাদের সাথেই থাকুন। ১৯ অন্যকে ক্ষমা করা। ক্ষমা করা খুব কঠিন, কিন্তু আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ বলেন, তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? যখন আপনি কাউকে ক্ষমা করেন, আপনার হৃদয় পরিষ্কার হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করেন। ২০ আল্লাহর ওপর ভালো ধারণা রাখা। এটাকে বলা হয় হুসনে জান বিল্লাহ, মানে আল্লাহ আমার জন্য ভালোই করবেন, আমার দোয়া তিনি শুনছেন, আমার কষ্ট বৃথা যাবে না। হাদিসে এসেছে, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি। শিক্ষা: আপনি যদি আল্লাহর ওপর ভালো ধারণা রাখেন, আল্লাহ আপনার জন্য তেমনই ব্যবস্থা করবেন। এই পর্বে আমরা জানলাম আরও কিছু শক্তিশালী আমল যা একজন বান্দাকে আল্লাহর বন্ধু হওয়ার পথে এগিয়ে নেয়। সংক্ষেপে: নিয়ত ঠিক করুন, তাওবা করুন, অহংকার ছাড়ুন, কষ্টে আল্লাহকে ডাকুন, হালাল উপার্জন করুন, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন, ইস্তিগফার করুন, ভালো সঙ্গ বেছে নিন, ক্ষমা করুন, আল্লাহর উপর ভালো ধারণা রাখুন। বন্ধুগণ, আল্লাহর বন্ধু হওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটা একটি ধারাবাহিক প্রচেষ্টা। প্রতিদিন ছোট ছোট আমলই আপনাকে সেই মহান অবস্থানে নিয়ে যাবে। যে আমল করলে আল্লাহ নিজেই আপনার বন্ধু হন। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি ফরজ ইবাদাত, নফল আমল, জিকির, তাওবা, ইস্তিগফার, ধৈর্য, তাওয়াক্কুল, নিয়ত, হালাল উপার্জন, এই সবগুলো আমল কিভাবে একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায়। এখন তৃতীয় পর্বে আমরা এমন কিছু গভীর ও হৃদয়স্পর্শী আমল নিয়ে আলোচনা করব যেগুলো একজন মানুষকে সত্যিকার অর্থে আল্লাহর বন্ধু হওয়ার পর্যায়ে পৌঁছে দেয়। এই পর্বটি আপনার হৃদয়কে নাড়া দেবে ইনশাআল্লাহ। ২১ আল্লাহকে ভালোবাসা সবকিছুর ওপরে। আল্লাহর বন্ধু হতে হলে প্রথম শর্ত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এর মানে নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর ইচ্ছাকে বড় মনে করা, দুনিয়ার ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ বলেন, মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিতে পারেন? গুনাহের সুযোগ থাকলেও কি আপনি আল্লাহর ভয়েই তা ত্যাগ করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। ২২ সুন্নাহ অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হল আল্লাহর কাছে পৌঁছনোর সবচেয়ে সহজ পথ। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুন্নাহ অনুসরণ মানে তার আচরণ অনুসরণ করা, তার আদর্শে জীবন গড়া, ছোট ছোট সুন্নাহকে গুরুত্ব দেওয়া। শিক্ষা: আপনি যত বেশি সুন্নাহ অনুসরণ করবেন তত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ২৩ রাতের নির্জনে আল্লাহর সাথে কথা বলা, তাহাজ্জুদ। তাহাজ্জুদ হল আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক গড়ার সময়। রাতের শেষ ভাগে সবাই ঘুমিয়ে থাকে, আপনি একা আল্লাহর সামনে দাঁড়ান। এই সময়ের দোয়া কখনো ফেরত যায় না। একটি শক্তিশালী অনুভূতি। যখন আপনি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকেন, তখন আল্লাহ আপনার সবচেয়ে কাছে থাকেন। ২৪ মানুষের উপকার করা নীরবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য বেশি উপকারী, যেমন কারো কষ্ট কমানো, কাউকে সাহায্য করা, কারো মুখে হাসি ফোটানো। গোপন উপকারের মূল্য। যে ভালো কাজ কেউ জানে না, আল্লাহ সেটাই সবচেয়ে বেশি ভালোবাসেন। ২৫ নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। সবচেয়ে কঠিন জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা, যেমন গুনাহের ইচ্ছা দমন করা, রাগ নিয়ন্ত্রণ করা, হারাম থেকে নিজেকে ফিরিয়ে আনা। বাস্তবতা: আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের নফস। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। ২৬ কম কথা বলা, বেশি চিন্তা করা। অপ্রয়োজনীয় কথা হৃদয়কে কঠিন করে দেয়।
একজন আল্লাহর বন্ধু কম কথা বলে, বেশি চিন্তা করে, প্রতিটি কথার আগে ভাবেন। শিক্ষা, আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করা এটাও একটি বড় আমল। 27 মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ কমে যায়, দুনিয়ার মোহ কমে যায়, আখিরাতের প্রস্তুতি বাড়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। গভীর সত্য, যে ব্যক্তি মৃত্যুকে মনে রাখে সে কখনো অহংকার করে না। 28 আল্লাহর পথে ধৈর্য ধরে অবিচল থাকা। শুধু কিছুদিন আমল করে থেমে গেলে হবে না, অবিচল থাকতে হবে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন ছোট হলেও নিয়মিত আমল। উদাহরণ, প্রতিদিন 2 রাকাত নফল কিন্তু নিয়মিত, প্রতিদিন 10 মিনিট কুরআন কিন্তু বন্ধ না করা। শিক্ষা, কনসিস্টেন্সি বা ইস্তেকামা আপনাকে আল্লাহর বন্ধু বানায়। 29 গোপনে কান্না করা। আল্লাহর ভয় ও ভালোবাসায় একা একা কাঁদা এটা খুবই শক্তিশালী আমল। হাদিসে এসেছে, কেয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন হল যে একা একা আল্লাহকে স্মরণ করে কেঁদেছে। একটি অনুভূতি, যে চোখ আল্লাহর জন্য কাঁদে সেই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 30 সবকিছু আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। সব শেষ ও সবচেয়ে গভীর আমল আল্লাহর জন্য ত্যাগ করা। যখন আপনি হারাম কিছু ছেড়ে দেন, নিজের ইচ্ছা দমন করেন, আল্লাহর জন্য কষ্ট সহ্য করেন, তখন আল্লাহ আপনাকে এমন কিছু দেন যা আপনি কল্পনাও করতে পারেন না। এই 3টি পর্বে আমরা এমন 30টি আমল জানলাম যা একজন মানুষকে আল্লাহর বন্ধু হওয়ার পথে নিয়ে যায়। সার সংক্ষেপ: ঈমান ও তাকওয়া, ফরজ ও নফল ইবাদাত, জিকির, তাওবা, ইস্তেগফার, ধৈর্য, তাওয়াক্কুল, ভালোবাসা, নম্রতা, গোপন আমল, মানুষের উপকার, সুন্নাহ অনুসরণ, তাহাজ্জুদ, নফসের বিরুদ্ধে লড়াই, ইস্তেকামা, শেষ বার্তা। যদি আল্লাহ আপনার বন্ধু হয়ে যান, তাহলে আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না, আপনার কষ্ট বৃথা যাবে না, আপনার জীবন অন্ধকারে থাকবে না। আজ থেকেই শুরু করুন, ছোট একটি আমল দিয়ে শুরু করুন, কিন্তু থামবেন না, কারণ আপনি যখন আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসেন। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।